এক বান্দা আবেদ যুবক এমন ইবাদতে মজা পাইছে, এখন এলাকায় মজা বাদ দিয়া কয় না মসজিদে ঢুকি কলিজা ঠান্ডা, বের হইলে বেপরদা বেপরদা বেপরদা, কি করি কোথায় যাই। আল্লাহরে এমনে নিরেট ভাবে নির্জনে নিরিবিলি ভাবে আল্লাহর ইবাদত কেমনে করি কি করি, মাথা ঘুরায় ঘুরায় সিদ্ধান্ত নিল বাড়ির পাশে পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে যাইয়া আমি পাহাড়ের উপরে একা একা ইবাদত করব। ঘরের মধ্যে শুধু মা, বৃদ্ধা মা, আর কেউ নাই। সন্তান পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় গিয়া একটা ছোট্ট ভাঙা ঝুপড়ি উঠাইয়া ওখানে নিরিবিলি ইবাদত করে, গাছের পাতা চাবায় খায়, পেটের ক্ষুধা। যারা ঠিক মতো আল্লাহর ইবাদত করে এগো ক্ষুধা কম, ক্ষুধা থাকে না বেশি। এদিকে বৃদ্ধা মা বাসায় একা, কেউ নাই। যুবক নিরিবিলি আমার একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করার জন্য পাহাড়ে চলে গেল। একদিন দুদিন তিন দিন পর আম্মা জানের মনের ভেতর একটু ঢেউ শুরু হয়ে গেছে, আমার বাবার চেহারাটা দেখি না বহুদিন। মনে মনে চিন্তা করে সন্তান আমার আল্লাহর ইবাদতে এমন মজা পেয়েছে, ওই পাহাড় থেকে আর ঘরে আসবে না। মায়ের মনে মানায় না। আম্মা জান চিন্তা করে কি করি, বাবার চেহারাটা না দেখলে কলিজা ঠান্ডা হয় না। সন্তান বড় পীর, কিন্তু মায়ের কাছে হাফিজুর রহমান। কি সন্তান বড় এমপি সাহেব, মায়ের কাছে না তুমি কিসের এমপি, তুমি তো আমার ওই সন্তান। মায়ের কাছে পীর নাই, এমপি নাই, কোনো মর্যাদা নেই, ঠিক নি? আর মা নাম দইরা ডাকে, আপনারা আমারে নাম দইরা ডাকলে আমি বলার আগে সবাই বলবে তুই বেয়াদব। কিন্তু আম্মা জান যখন নাম দইরা না ডাকবে তখন বড় কষ্ট লাগে। আর আম্মা জান যখন নাম দইরা ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায়, বড় মায়ায় ভরে যায়। যত বড় হই না কেন আমি তো মায়ের কাছে একটা সন্তান। আম্মা জানের কাছে কোনো কোয়ালিটি নাই, সব কে পা ভাঙ্গা, কে খারাপ। আম্মা জানের কাছে বরং খারাপ সন্তানটাই বড় আদরের। যেই সন্তান হাঁটতে পারে না ওই সন্তানের প্রতি মা দুর্বল, যেই সন্তান অসুস্থ ওই সন্তানের প্রতি মা বেশি দুর্বল। মায়ের অন্তর এটা বোঝানো যাবে না, একটা সন্তানের প্রতি মায়ের কি মায়া, মা যে সন্তানের জন্য কেমন আসে। সন্তান যদি এই পরিমাণ মায়ের জন্য পাগল হইতো জীবনে সংসার করতে পারত না। ওই আল্লাহর বান্দা চলে গেল পাহাড়ের চূড়ায়, কিন্তু মায়ের মনে মানে না। কই আমার কলিজার টুকরা, বাবার চেহারাটা দেখবো, না হয় কলিজা ঠান্ডা হবে না। বৃদ্ধা মা চিন্তা করে সিদ্ধান্ত নিল, যেহেতু আমার সন্তান ইবাদতের মজা পাইয়া আসবে না, আমি দেখা করার জন্য যাব। এবার সকাল 10টা, সূর্য উপরে উঠছে, তাপ আসতেছে। মা বৃদ্ধা মানুষ হেঁটে 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 পাহাড়ের কিনারায় গিয়া হাজির। রহমতের নবী ওই মহিলা কেমনে পাহাড়ের উপরে তাকাইয়া সন্তানের ডাকছে, নবী সাহাবাদেরকে ওইভাবে দেখায়। সূর্যের আলো যখন পড়ে তখন উপরে তাকাইলে হাত দিয়ে একটু পর্দা দেওয়া লাগে চোখের উপর না, নবী এইভাবে দিয়া দেখাইতেছে ওই মহিলা। বৃদ্ধা মা সন্তানের যখন ডাক দিছে মাথা উঁচু করে এভাবে সূর্যের আলো থেকে নিজেকে হেফাজতের জন্য হাত দিয়া ডাকছে, বাবা আমি তোর বৃদ্ধা মা পাহাড়ের নিচে আছি, এক নজরে এসে একটু দেখা দে, আমি দেখতে চাই। মায়ের ডাক পাহাড়ের চূড়ায় সন্তানের কানে চলে গেল। কিন্তু এমন সময় মা ডাক দিছেন যেই সময় সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো। সন্তান চিন্তায় পড়ে গেল,
আমি কি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকবো নাকি মায়ের ডাকে আমি ইবাদত নামাজ সাইরা সারা দিব? সন্তান কতক্ষণ ভেবে চিন্তা করলো, না আমি মায়ের ডাকে সারা দিব না, আমি আল্লাহর মহব্বতের নামাজেই দাঁড়ায় থাকবো। বৃদ্ধা আম্মা জান কিছুক্ষণ কষ্ট পাইয়া এরপরে বাড়ি চলে গেলেন। বাড়ি গেছে, মনে একটু কষ্ট, না আর আসবো না। বাড়ি যখন গিয়া রাতে শুইয়া গেছে তখন আর মনেরে মানাইতে পারে না। আরে বাবা, জীবনে তো দেখছি আব্বাজান পাশে ঘুমায়, আম্মাজান শুয়া শুয়া কান্না করে রাতের গভীর। আব্বা বলে, কাঁদো কেন হে বিবি? মনের দুঃখে কান্দি। কি তোমার দুঃখ? বলে, আজকে 1 সপ্তাহ হইছে সন্তান আমারে মা বলে ডাকে না। কেন তোমারে মা বলে ডাকে না? একটা অন্যায় করছে, আমি ধমক দিছি, রাগ কইরা আমারে মা কয় না, ঘরে আয় খানা খায়, কিন্তু আমার দিয়ে তাকায় না। আব্বাজান কয়, বিবি তুমি আরামে ঘুমাও, সন্তান আজ না কাল ভুল বুঝা তোমার কাছে ফিরিয়ে আসবে, খানা খাও, ঘুমাও। আম্মাজান কাঁদে আর কয়, স্বামী আমার, আমি যত চেষ্টা করি ঘুমানোর আমার চোখে ঘুম আসে না। যতবার আমি খানার প্লেট নেই আবার একটা লোকমাও মুখে যায় না। আমার কাছে ঘুমের থেকে, খানার থেকে সন্তানের মা ডাকে বড় মজা পাই। সন্তান আমারে যখন একবার মা বলে ডাক দেয়, সন্তান একবার যখন আম্মু বলে ডাক দেয়, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তুমি আমারে যদি 10 তলা বিল্ডিং লেখা দাও আমার মনে শান্তি নাই, কিন্তু আমার সন্তান একবার যদি আম্মু বলিয়া ডাক দেয় মনে হয় যেন আমি দুনিয়ার বাদশা হয়ে গেছি। ও সন্তানেরা, কেমনে বুঝবি মায়ের কলিজার বড় ব্যথা? তোমারে আমারে মা বড় বানাইতে গিয়া কত রাত ঘুমাতে পারে না, খানা খাইতে পারে নাই। ওই মা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়া জীবন কষ্টে কষ্টে কাটাইছেন। ওই মা এই ময়দানে আসরে বাবা, মোনাজাতের পরে অনেকে বাড়ি যাইবা, অনেক সন্তান গিয়া মাকে ডাক দিবে, আম্মু আমি ওয়াজের থেকে আইছি, দরজা খুইলা দাও। আর একদল বান্দা আছে ওদের মা নাই, জীবনে আর কোনোদিন একবার মা বলে ডাক দিতে পারবে না। ওদের কলিজায় এমন আগুন দাউ দাউ করে জ্বলবে, জীবনে আর মা বলে ডাক দিতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। ওদের কলিজা বড় ব্যথা। ওরে যার মা নাই সে বুঝে মা কত বড় রত্ন। ওই মা ঘরের মধ্যে শুইয়া আবার চিন্তায় পড়ে গেল, আর একবার যাই সন্তানের কাছে, আর একটা ডাক দেই, দেখিনি বাবা এসে একটু আমারে দেখা দেয়, চেহারাটা দেখলে আমার শান্তি লাগবে। মা আবার পরের বার নিয়ত করে রওয়ানা। ঠিক ওই সূর্যের গরমের সময় আম্মা জান কপালের উপরে হাতটা রাইখা আবার পাহাড়ের দিয়ে তাকায়, বাবা আমি তোর মা পাহাড়ের নিচে আসছি, একটা নজর দেখে যা। আজও সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো, সন্তান আজও চিন্তা করে নামাজ ছাড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। সিদ্ধান্ত নিল না, নামাজ ছাড়বো না, মায়ের ডাকেও সাড়া দিব না। মা আজও কষ্ট পাইয়া চুপ বাড়ি চলে যাইতেছে, আর বলে আর আমি আসবো না, গেলাম। কিন্তু বাড়ি যাইয়া মায়ের মনে মানায় না, আবার আগুন জ্বলা উঠছে। একটা নজর না দেখলে কলিজা ঠান্ডা করা যায় না। তৃতীয়বারের মতো নবীজি বলেন, ওই মহিলা আবার রওয়ানা। বাচ্চাটার কিনারায় পাহাড়ের পাদদেশে গিয়ে আবার আওয়াজ দিছে, বাবা আমি শেষবারের মতো আসছি, একটু নাইমা আয়, আমি মা তোর একটু মন ভইরা দেখি। আজও সন্তান নামাজে দাঁড়ানো, একবারও জবাব দেয় না, নামাজও ছাড়ে না। এতদিন মা কিন্তু কষ্ট পাইছে ঠিক, কিন্তু মন খুইলা কিছু বলে নাই। আজকে শেষবারের মতো মা যখন বাড়ি যায়, আসমানে হাত উঠাইয়া হালকা একটা কথা বললেই ফালাইছে,
ও আল্লাহ, আমার সন্তান এমন ইবাদত করে যে আমার একটু দেখার সময় হয় না। কি বলবো, মনের দুঃখ, তোমার কাছে একটা দাবি, ওরে জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিবা না। জিনাকারিনীর মহিলার চেহারা দেখাইও, এটা একটা গুনাহ হইল? তোমার জন্য এটা গুনাহ। সারা রাত মহিলা দেখো, মোবাইলে বেগানা দেখো, তোমার জন্য এটা গুনাহ না, কিন্তু ওই সন্তানের জন্য মায়ের এটা বিশাল বরদোয়া। জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মারবা না। আরশে আজিমে মায়ের কথা কবুল। মা চলে গেছে না, আর মা ফেরত আসেন না। এদিকে মায়ের দোয়া কবুল। এলাকায় সবাই বলতেছে পাহাড়ের উপরে আমগো বড় বুজুর্গ, এত বুজুর্গ যার জীবন যাবে ইবাদত থেকে আলাদা হবে না। এক সুন্দরী রূপসী মহিলা বলে, তোমগো বুজুর্গ অনেক টাইট। বলে হ্যাঁ। আমার সামনে টিকবে না। যাও, টিকবে। মহিলা এবার চুপে চুপে পাহাড়ে উঠছে। উইঠা যুবকের সামনে, যুবক নামাজে দাঁড়ানো, চোখ বন্ধ। ওই যুবতী সুন্দরী জাহান্নামী নারীটা যত অপকৌশল করা প্রয়োজন করছে, কিন্তু যুবকের নজর নিতে পারে নাই। ওই মহিলা ব্যর্থ হইয়া পাহাড়ের নিচে নাইমা পার্শ্বে একটা চেটিয়াল খোলা ময়দান, ওখানে এক রাখাল বকরি চড়ায়, ওই রাখালের সাথে গিয়া জিনা করেছে। জিনার কারণে একটা গর্ভে বাচ্চা চলে আসছে। বাচ্চা আসার পর ওই জাহান্নামী নারী বাচ্চাটা দুনিয়াতে আসা পর্যন্ত চুপ। বাচ্চা যেদিন দুনিয়াতে আসছে, বাচ্চাটা কোলে নিয়া এলাকায় ঘুরে আর কয়, এই তোদের বুজুর্গের কি হালাত জানুনি? কয় কি? এই যে আমার সাথে জিনা করছে সেই বাচ্চা। তোদের বুজুর্গ জিনা করছে আমার সাথে, সেই অবৈধ বাচ্চা। এই কথা শুই না এলাকার মানুষ সব গরম। এত মোহাব্বত করি হুজুরের, এত ভালো জানি বুজুর্গ, এই অন্যায় যদি করে তো আর দেরি করে লাভ নাই। লাঠি নিয়ে সবাই চলে গেল পাহাড়ে। ভাঙা ইবাদতের ঘরটারে ভেঙ্গে যখন ওই আল্লাহর বান্দা যুবক আবেদের গায়ে একটু টাচ করছে, যুবক বলে, খবরদার টাচ করিস না। কি হয়েছে বলো? বলে, তোমার বুজুর্গি শেষ, মহিলার সাথে তুমি জিনা করেছো। যুবক বলে, আল্লাহর কসম আমি কারোর সাথে জিনা করি নাই। কে বলেছে? বলে, মহিলা জিনার দ্বারা বাচ্চাও হয়েছে। তাই আমার সামনে বলতে পারবে নি? কয় পারবে। কয় নিয়ে আসো। ওই যে মায়ের বরদোয়া, জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া কবরে নিও না। ওবার এলাকার মানুষ চলে গেল। ওই নষ্ট নারীটারে বাচ্চা সহ নিয়ে পাহাড়ের নিচে আছে। এবার ডাকে, বুজুর্গ নিচে আও। বুজুর্গ নজর করে দেখে অনেক মানুষ হাতে লাঠি, ওই জিনাকারিনী মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ানো। ও করছে কি? 2 রাকাত নামাজ পড়ে একটা চিৎকার দিছে, মালিকের, ও দয়ার মালিক, না জানি কোন কারণে তুমি আমার উপরে বেজার হইছো। ও আল্লাহ, আমি তো তোমার মহব্বত আর ভালোবাসায় আমি মগ্ন থাকি। আমি দুনিয়ার লাইনে একটা গুনাহ করি নাই। আজ আমার সামনে কঠিন পরীক্ষা, তুমি আমার ইজ্জতের হেফাজত করো। কান্নাকাটি কইরা পাহাড় থেকে নিচে নাইমা ওই জিনাকারিনী মহিলার সামনে দাঁড়াইয়া এবার কয়, মহিলা বল। কয়, তুমি আমার সাথে জিনা করেছো। বলে, অসম্ভব। কয়, সম্ভব। সত্যি? বলে, হ্যাঁ। সবাই তো চারদিকে দাঁড়ানো। মহিলা জোর দিয়া কয়, তুমি আমার সাথে জিনা করেছো। যুবক এখন পেরেশান হয়ে গেল, কি করি? আল্লাহ কুদরতি ভাবেও যে মোনাজাতে কান্না কইরাইছে সেজদায়, ওদিকে মায়ের বরদোয়াও কবুল, ওদিকে আবার ইজ্জত বাঁচানোর দোয়া করছে, আল্লাহ এটাও কবুল করছে। এইবার অন্তরে একটা জবাব বাইর করে দিছে। বাচ্চাটারে কয়, আমার কোলে দে। দুধের বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া সবার সামনে এরকম ধইরা বাচ্চাটারে উঁচু কইরা কয়, ও আসমানের মালিক,
তুমি আমার ইজ্জতের হেফাজত করো। এই বাচ্চাটার জবান খুলে দাও। বাচ্চাটার জবান খুলে গেছে। ওই আবেদ যুবক ডাক দিয়া কয়, শত মানুষের সামনে বাচ্চা তুই বল তোর বাবাকে। বাচ্চা সাথে সাথে জবান খুলে কয়, আমার বাবা হলো ওই রাখাল। ও আমার কলিজার যুবক, যদি আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আল্লাহ ইবাদতের মাধ্যমে তোমার দুনিয়াও লাভবান, পরকালেও লাভবান। আমি যে এতক্ষণ বয়ান করলাম, একবারও কিন্তু বলি না এ যুবক আমগো মতো হুজুর হ, তসবিহ ল, পাগড়ি লাগা, স্কুলে তালা মার, বলি নাই, বলবো না। বরং তুমি যেখানে আছো ওখান থেকেই তো জান্নাতে যেতে পারো। তুমি লেখাপড়া করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাঁচ বেলার নামাজি, দাড়িওয়ালা, সত্য কথা বলো, আছে না নাই? তাহলে তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক আজকে স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে পাঁচ বেলার নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? মানুষের জীবনের অমূল্য সম্পদ হলো চরিত্র। চরিত্র যার নাই, ওর জীবনটাই নাই, ওর দুনিয়াও বরবাদ, ওর আখিরাতও বরবাদ। ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তো সন্তান দিছে, আদর্শ সন্তান বানায় যান। ডাক্তার বানাবেন, তবে বেয়াদব যেন না হয়। সন্তান যেন তার ব্যবহার দিয়া মা বাবারে কষ্ট না দেয়, ওলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়ে যেন কপাল পুড়ে না ফেলে, ওর আচরণে যেন কোনোদিন শিক্ষক, মুরব্বী, বন্ধুরা কষ্ট না পায়। ও আমার কলিজার যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। জীবনে তো কত গুনাহ করলাম, মনে চাইছে পার্কে যাবি, একটা দৌড় মাইরা গেছো, এখনো কি তোর শখ মিটে নাই? এখনো বলি বাবা এবার ফিরা তওবা কর। মনে চাইছে তুই মেয়ে নিয়ে আড্ডা দিবি, দিছো, এখন তওবা কর। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবি, চালাইছো, এখনো কি বাবা তওবা করবা না? মনটারে শুধু এতটুকু জিজ্ঞাসা কর, রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, আমি কেন পারি না? দাঁড়িয়ে রাখে, আমি কেন পারি না? আমার কপাল কেন এত খারাপ? আজকে থেকেই তওবা করে নাও। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, নবীর তরিকার বাহিরে চলবা না। সবার দোয়া নিয়ে চলিও। মা বাবার দোয়া তোমার সফলতার চাবি, ওস্তাদের দোয়া তোমার সফলতার চাবি, ওলামায়ে কেরামের দোয়া তোমার সফলতার চাবি। আল্লাহর মোহাব্বত যদি থাকে, তওবার নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে যাদের অন্তর তৈরি আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, জীবন
কতটা গুনার কারণে নাপাক করে ফেলেছি। আজকে তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন আল্লাহ। মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায়া দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, হিংসা হাসাদ দূর করে ইখলাস দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, মুসলমানের হেফাজত করেন, প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, বেয়াদবি থেকে হেফাজত করেন। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আমরা যারা হাত তুলেছি, সবার ব্যবসা চাকরি কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের জীবন শান্তির জীবন বানায়া দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, কার বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই। আয় আল্লাহ, ওই কবর থেকে যার মা বাবা দোয়া চায়, আরো অনেকে অসুস্থ দোয়া চায়, আপনার মতো তো বড় আপনার কেউ নাই। জানি না এই ময়দানে কারা এতিমের মতো হাত তুলেছেন, কে আর জীবনে মা বলে ডাকতে পারবে না, বাবা বলে ডাকতে পারবে না। আয় আল্লাহ, মেহেরবানি করে তাদের কবর জান্নাত বানায়া দেন। গুনাহের কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, মুখালিফের মুআফিক বানায়া দেন, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ, উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায়া দেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন, সুস্থতার জিন্দেগি দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আপনার রাজি খুশি অনুযায়ী নবীজির তরিকা আদর্শে ইবাদত করার তৌফিক দান করেন, সাহাবায়ে কেরামদের নমুনায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মুখালিফের মুআফিক বানায় দেন, আমাদের জানমাল আহাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন।
আয় আল্লাহ সমস্ত দিনের কাজগুলো ভরপুর উপস্থিতির দ্বারা কামিয়াবি দান করেন। সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। আয় আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের সবার দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह। এই বক্সের সাউন্ড বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাউন্ডটা উপরে উঠে না কেন? গুম গুম করে কেন? ফ্যান ট্যান নাই কিছু না? দরিয়ারচর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 13 নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা জাকির হোসেন কাসেমী দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে
আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, আশা বসার তৌফিক দান করেছেন, নিয়ামতের শুকর আদায়তে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সবার জন্য দোয়া করছি, এতগুলো আল্লাহর বান্দা আমিন বললে কারো না কারো আমিন ইনশাআল্লাহ কবুল হবে। সবাই তো বললেন না, পুরাটা কিভাবে বলবেন? আল্লাহুম্মা, আল্লাহুম্মা এক শব্দ, আমিন আর এক শব্দ, তাহলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিল হেদায়েতের জন্য কবুল করেন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনাদের প্রিয় ব্যক্তি হেদায়েতুল্লাহ আজাদি খান দামাত বারাকাতুহুম, মাওলানা কামরুল ইসলাম আরেফি দামাত বারাকাতুহুম সহ অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরোধিতা করে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্যই আসছি, আর সংক্ষিপ্ত কিছু কথা বলবো আপনাদের ধৈর্যের উপরে, এবং সে নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা, মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা কি? পীর সাহেবের কথা মানা? আল্লাহকে বেজার করে, অসন্তুষ্ট করে কোনো নেতার কথা, নেত্রীর কথা মানা? এক কথায় পৃথিবীর সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব। কিন্তু আপনি কি করছেন? আমি কি করছি? দাড়ি রাখলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন এটা ইমানের পরীক্ষা। আপনি কি আত্মীয় স্বজনকে খুশি রেখে দাড়ি কাটবেন, না আল্লাহকে খুশি রেখে রাখবেন? এটা ইমানের পরীক্ষা। আপনি কি আল্লাহকে খুশি করে চলতেছেন নাকি বেজার করে চলতেছেন? এটা বোঝার জন্য কোনো মুফতি সাহেবের ফতুয়া লাগবে না। খুব খেয়াল করেন, পর্দা করলে আল্লাহ খুশি না বেজার? আত্মীয় স্বজন বেজার।
অনেক বউ বলবে তোমার ঘরে থাকবো না, তালাক দাও। আর এখন তো স্বামীরও তালাক দেওয়া লাগে না, পাওয়ার স্ত্রী লয়ে লইছে, কাবিনে পাওয়ার দেওয়া আছে না, ভাল লাগে না, দিয়ে দিলাম, ডিভোর্স করে দিলাম। তাহলে পর্দা কি আল্লাহকে খুশি করতে গিয়া করবেন, না আত্মীয় স্বজনকে খুশি করতে গিয়া পর্দা লঙ্ঘন করবেন? এটা ইমানের। এখন আপনি আল্লাহকে খুশি করলে জান্নাত, আর আল্লাহকে অসন্তুষ্ট করলে জান্নাত পাবেন। এখন আপনি কাকে খুশি করতেছেন এটা বুঝার জন্য কি কোনো মুফতি সাহেবের ফতোয়া লাগবে? নামাজ পড়লে আল্লাহ খুশি, না পড়লে আল্লাহ। এখন আপনি কাকে খুশি রাখতেছেন, নিজেরটা নিজে হিসাব করেন, ফলাফল ডাইরেক্ট হাতের উপরে। কারণ আপনি কি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন, এটা কোনো হুজুরের বলার দরকার নেই, আপনি আপনারটা নিজেই বলতে পারেন। যেমন আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি মানুষ পাঠানোর একমাত্র কারণ, আমি আমলের পরীক্ষা নিব, পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে। আচ্ছা, আল্লাহ কি জানেন না কে ভালো আমল করবে কে খারাপ করবে? এটা কি আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠাবার পরে জানবেন, না আগেও জানেন? তাহলে আল্লাহ কি এই কথা বললেন কেন, যে আমি দুনিয়াতে কেন মানুষ পাঠাইছি? আমি পরীক্ষা করে দেখব কারা ভালো আমল করে কারা খারাপ আমল করে। আল্লাহ এই কথা বললেন কেন? এর অনেক জবাবের একটা ছোট্ট জবাব হলো, আসলে আল্লাহ জানার জন্য না, বরং আল্লাহ তার বান্দাকে জানানোর জন্য। আল্লাহ তো আগের থেকেই জানেন, বান্দাকে জানানোর জন্য যে তুমি আমলের পরীক্ষা দিয়া নিজেই ফলাফল নির্ণয় করো, তুমি কি পাশ করবা না ফেল করবা। তাহলে আল্লাহ আমলের পরীক্ষা করে দিবেন। এই পরীক্ষায় কে পাশ করবে কে ফেল করবে এটা আল্লাহ তো জানেন, কিন্তু বান্দাকে জানানোর জন্য। উদাহরণটা কেমন? ক্লাসের মধ্যে ছেলেও আছে মেয়েরাও আছে। ক্লাস মাস্টার প্রশ্ন করলেন, এই ছেলে মেয়েরা বলো বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? তো ক্লাসের মধ্যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় আছে না নেই? কিছু ছাত্র আছে ছাত্রী আছে পড়ে না, খালি ঘুরে। সবার দ্বারে প্রশ্ন, ফার্স্ট বয় বলল স্যার 71, সেকেন্ড বয় আর কথা বলেন না কেন, থার্ড বয় যেটি ঘুরে এটির জিগে তোরা কি করস? তোরা খুব চালাক। ওরা চিন্তা ভাবনা করে বলে এই খবর তো আমগো নাই, কি করি? খুব ব্রেন ঘুরে ফেলেছে, ওই 1 2 3 যা কইছে ওই এই কই, অগটা হইলে আমগোটা হইব, অগটা না হইলে আমগোটা হইব না। স্যার আপনি বুঝেন না, ওই আগের ডেই 71। এখন স্যারের প্রশ্ন হিসাবে উত্তর সবাই এক দিছে না। এখন যদি নাম্বার দিতে যায় এই প্রশ্নের জবাবে, তাহলে কি কম বেশি করা যাবে? তাহলে আবার আন্দোলন শুরু হইব না শিক্ষকের বিরুদ্ধে, যে বৈষম্য করলো কেন? আমরা আন্দোলন করছি বৈষম্য বিরোধী, স্যার আমগো নাম্বার কমায় দিল কেন? জবাব তো এক, কিন্তু স্যার তো জানে কিছু ছাত্র পড়ে আর কিছু ঘুরে মোবাইল চালায়। স্যারে তো এই খবর যাই না, পারে না সবাইকে সমান দিতে। এখন যদি ঘোড়ার ডিম দেয়, গরুর নেডি মাথা গরম। স্যারে কয় কোনো দরকার নেই, পরীক্ষার হলে যাও, পেপার নাও, প্রশ্ন নাও, হাতের লেখা লেখো, এরপরে নিজেরটা নিজে পেপারে প্রমাণ করো তুমি কত নাম্বারের ছাত্র।
কথা অনেক গোড়ার। আল্লাহ আমগো ভিতরে একটা আত্মা আছে, রূহ। সব রুহগুলো এক জায়গায় জমা করে আল্লাহ একটা ক্লাস করছিলেন। আল্লাহ হলেন শিক্ষক আর সমস্ত রূহ ছাত্র। ক্লাসের হেডিং ছিল তাওহীদ। আল্লাহ জিজ্ঞেসিলেন, আমি কি তোমাদের রব না? প্রথম আত্মা জবাব দিল, রহমাতুল্লিল আলামিনের আত্মা বলল, বালা, আপনি আমাদের রব। এবার অন্য নবীদের আত্মাও বলল বালা, মুমিনদের আত্মাও বলল বালা, আপনি আমাদের রব। ফেরাউনও কয় বালা, নমরুদও কয় বালা। আল্লাহ তো জানে এদের অন্তর কালা, আল্লাহ জানেননি। কিন্তু জবাব হিসেবে তো নাম্বার দিলে সবাইরে সমান দেওয়া লাগে, কিন্তু সবাই সমানের উপযুক্ত। আল্লাহ কয় ঝামেলা বাদ দাও, দুনিয়ার পরীক্ষার হলে যাও, গিয়া আমলের পরীক্ষা দিয়া কে বালা কে কালা নিজেরটা নিজে নির্ণয় করো। এই জন্য দুনিয়া পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে কি কেউ ঘুমায়? খাতা বালিশ লইয়া? পরীক্ষার হল ঘুমানোর জায়গা না। দুনিয়াটা মুমিনের পরীক্ষার হল, ঘুমানোর জায়গা না। দুনিয়াতে মানুষ ইবাদত করবে, পরীক্ষার হলে বসে। আল্লাহ পরীক্ষার জন্যই দুনিয়াতে পাঠাইছেন ইবাদত, আর বসবাস করবে, ঘুমাবে, আরাম করার জন্য আল্লাহ বানাইছেন জান্নাত। এখন কে পরীক্ষায় পাশ করতেছেন না ফেল করতেছেন এটা নিজে নিজে অনুভব করেন। বয়ান আর কি শুনবেন? বয়ান তো আপনারা জানেন, আর না জানলে আমগো হুজুরগো কেমনে ভুল ধরেন? কি হুজুরগো ভুল ধরতে পারলে কি খুশি। বউর সাথে গিয়া খুব বাহাদুরি, ইমামের আজকে ধরিয়া লাইছে, আছে না নাই? একটা কথা বলি, এটা জীবন মনে রাখবেন। আমার যুবক বাবারা লেখা রাখবা, পারলে ঘরে টানায় রাখবা। 200-300 টাকা লাগলো একটা পেস্টুনে লেখবা বড় করে। ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। ভুল করার এখতিয়ার আছে, ভুল ধরার এখতিয়ার। যেমন ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে মসজিদের ভিতরে, পিছনে মুসল্লি আছে না নাই? কানের মধ্যে মাইক লাগায়া সুরা শুরু করছে, মনে করেন মাগরিব। চায়ের দোকানে কিছু, মসজিদের পাশে চায়ের দোকান, কয়েকটা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। ওরা নামাজে যায় না, ওরা কয় নামাজ না পড়লাম দিল ঠিক আছে। ইমামের ভুল হইতে পারে না? পারে না? আল্লাহর কুদরত আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। মাইকের আওয়াজ মসজিদের বাইরে যায়নি, চায়ের দোকানের ওই বেনামাজিটি হুইনে ফেলেছে। শুইনা খায়, হুজুর করলো কি? তো কি করবি? তাড়াতাড়ি লোকমা দে। একটা চায়ের কাপ ফালায় জানালা দিয়ে কয়, ইমাম সাহেব করলেন কি? কামটা তো ঠিক হইল না। আপনাদের জানা থাকলে বলেন, এই চায়ের দোকানের বেনামাজি যে লোকমা দিল, জায়েজ আছে? এই ব্যক্তির লোকমাও দেওয়া জায়েজ নেই, ইমাম সাহেবের আর লোকমা নেওয়াও। তাহলে দিল কেন? এটা লোকমা না, এটা বেয়াদবি। কি এটা? কি লোকমা? বেয়াদবি, চরম বেয়াদবি। এখন মাসালা কি? লোকমা তো দেওয়া লাগবে, কে দিবে? 500 মুসল্লি জোরে চিল্লেনি দেবে তো, ইমাম তো জাকাত করে মরে যাবে। নিয়ম নাই? কি নিয়ম? একজন যোগ্য ব্যক্তি ইমামের পেছনে দাঁড়াবেন, এমন যোগ্য যে ইমাম সাহেব একটা আয়াতের একটা অক্ষর বা একটা অক্ষর ছেড়ে দিলে ভুলে অর্থ যদি বিকৃত হয়ে যায়, সাথে সাথে লোকমা দিবে, না হয় নামাজ ভেঙে যাবে। নাম্বার 2, 4 রাকাত নামাজের মাঝে যে ইমাম সাহেবের ঝামেলা হতে পারে, সে পেছনে চলে আসবে,
পেছনের যোগ্য ব্যক্তি গিয়া ইমামতি করে বাকি নামাজ শেষ করুন, এগুলো মাসআলা। আমগো ইমাম সাহেব পিছনে তো দাঁড়ায় বড় বেনামাজি সুদখোর, কি এর যোগ্যতা কি? কয় সভাপতি, সেক্রেটারি, ঠিক নেই? সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? শিয়ালের হাতে মুরগি দিয়া যদি কয় 3 দিন, শিয়াল কয় মা ফসাই দোয়া ফসাই, জিন্দা কেন মরাও হইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হবে। দিছে কারা? যেই তালে ঠিক কইলেন, দিছে কারা চাবি? ইসলাম চাই। হুজুরেরা কয় আমি চেয়ারম্যান হইছি, আমজাদ আশরাফি ভাই নবীনগর, হেদায়েতুল্লাহ আজাদি চেয়ারম্যান রানিং, আরো ওলামায়ে কেরাম। ভালোই তো আলহামদুলিল্লাহ, চুরি করে না, কারো হক নষ্ট করে না, সরকার যা দেয় জায়গায় পৌঁছায় দেয় নিজ দায়িত্বে, তাহলে তো ভালো কথা। হলে সামনে এমপিও লাগবে, সংসদে গিয়া আমরা যদি কোরআনের আয়াত দিয়ে কথা বলি, কোন নাস্তিক কথা বলার সাহস পাবে না। এহেনও ঠিক, তাহলে ভোট দেওয়া লাগবে। হ্যাঁ, তাও ঠিক। ভোটের আগের রাইতে সব চান্দুরা হাদিয়া খাইয়া কেবলা ঘুরে এলাইছে, এটাও ঠিক। মর মর সব ঠিক হইলে আর বাইসা থেকে লাভ কি? আল্লাহ হেদায়াত দান করুন। ডিস্টার্ব, পোকা এক ডিস্টার্ব, আবার বেশি ঠান্ডা, উপর একটা তেরপাল যদি দিত অন্তত স্টেজে, এক ডিস্টার্ব। তারপর আপনারা বসলে আমি কিছু কথা শুনাবো ইনশাআল্লাহ। আপনাদের তো এক রাত, আমার তো প্রতি রাত। এর মধ্যে কি কষ্ট! পৃথিবীতে এরকম কষ্টের কাজ আর নাই যে কথা বলা অনবরত, তাও যদি 10 মিনিট হয় তার তো টেনশন নেই। এর মধ্যে যদি আবার না ঘুমাইয়া সিগন্যাল লাগে, তো আনলিমিটেড। আবার এক লাইনের মানুষ হইলে ঠিক ছিল, যে তাবলিগলা এক লাইনে বইলা ফেলেন, পিসাবের মুরিদ এক লাইন, হরেক রকমের সব চান্দু এখানে। যারা আমারে কাফের কয় হেরাও সিভাই বইয়া রয়েছে, যারা কওমি মাদ্রাসা পছন্দ করে না এরাও বইয়া রয়েছে। কি এতগুলো মানুষের অন্তর ঠিক রেখা বয়ান করা, তাও আবার না দেখা মুখস্থ একটা কথা যদি উল্টা পাল্টা হয়, কয় দাওয়া কা আলহামদুলিল্লাহ, কয় আমনের বাড়ি, কয় নউজুবিল্লাহ, তাতে উপায় নাই। ওই গতকাল আমার ভাই বয়ান করছে এদিকে কোথায় জানি, সেখানে আবার নাকি কি স্লিপ দিছে, রাজনীতির ওয়াজ করা যাবে না। ওলামায়ে কেরাম নিজের স্বার্থের জন্য না, দ্বীনের স্বার্থে, ইসলামের জন্য, কোরআনের জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো বলে। সেখানে যদি কেউ বাধা প্রদান করে তার ঈমান দুর্বল। আরে বাধা কেন? ওই যে একটু আগে বলছি শিয়ালের হাতে কি মুরগি। আরে ভাই, এখানে কোরআনের ওয়াজ হবে, ওলামায়ে কেরাম বয়ান করবে, কিন্তু উপরে বিশাল বড় নাম লেখা বড় সুদখোর সভাপতি। কেন? কোরআনের মাহফিলে কোরআন বুঝনেওয়ালার মতো এক ব্যক্তি থাকবে, আলেম সভাপতি। এমনি মেহমান আসুক, কোন নেতা আসবে, কোন চেয়ারম্যান আসবে, এমপি আসবে, প্রশাসনের কেউ আসবে, ওয়েলকাম। তাদের জন্য সুন্দর ব্যবস্থা থাকবে বসার, আপ্যায়নের। কিন্তু পোস্টারে উলামায়ে কেরামের উপরে নাম দেওয়া এটা উচিত না। মানুষ সত্য কথা শুনতে চায়, বলার মতো স্কোপ বা সুযোগ দেয়নি।
উলামায়ে কেরাম যদি মুখ খুলে কথা না বলতেন, এ দেশ আমেরিকার থেকেও আরো খারাপ হয়ে যেত। রাজনীতির ওয়াজ করবে না মানে? পৃথিবীতে রাজনীতির শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ। আমার কথাগুলো যুবকরা খেয়াল করো বাবা, পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন শরীফ। আচ্ছা, যারা বলে রাজনীতি নাই, হ্যাঁ, তোমার পচা ধান্দাবাজি নাই ইসলামে, কিন্তু ইসলামে পবিত্র রাজনীতি আছে না নেই? যারা বলে নাই, তারা কি বুঝায়? যে ইসলাম সর্বদিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল, কোরআন শরীফ দুর্বল। আমরা কি দুর্বল কোরআন মানি? রাষ্ট্রের ব্যাপারে কোরআনে সমাধান নাই? সুলাইমান বিলকিসের ঘটনা নাই? ইউসুফ জুলাইখার ঘটনা নাই? সবগুলো রাজনীতি, রাষ্ট্রনীতি। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার নবী। পৃথিবীর রাজনীতির শ্রেষ্ঠ পার্লামেন্ট মসজিদে নববী। কিন্তু মসজিদে রাজনীতি চলবে না। ইমাম সাহেব নিরপেক্ষ, স্লোগান দাও হে যুবক, বেয়াদবি নয়, আদবের সাথে। ইমামকে যদি নিরপেক্ষ থাকতে হয়, তাহলে কমিটির প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির কেউ যদি পচা ধান্দাবাজি রাজনীতির লোক হয়, ইমাম সাহেব মাইক লাগায় ইসলামের রাজনীতি করবে। তুমি নাকে তেল লাগায় ঘুমাও, বাঞ্ছারামপুরের মুসলমান, দেশ স্বাধীন। আর এত কিছুর মধ্যে নাস্তিক মাথা ছাড়া দিয়ে উঠতেছে। মা বোনেরা ঢাকার শহরে সাংবাদিক সম্মেলন করে আর বলে আমাদের দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। আমি ঢাকায় বলেছি, মুসলমানের সন্তান সেদিন নাকে তেল লাগায় ঘুমাবে যেদিন এদেশের পরতে, ময়দানে, গ্রামে গঞ্জে কোরআনের বয়ান চলবে। কোনো বেনামাজি সুদখোরের অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে সুদখোর বেনামাজি থাকবে না যেদিন। কিসের স্বাধীন? আমরা তো স্বাধীনতার জন্য, আমার মুগ্ধ আমার আবু সাইদ জীবন তো এজন্য দেয়নি। চরমনায়ের পীর সাহেব ময়দানে জীবনকে বাজি রেখে ওলামায়ে কেরাম মাঠে তো এজন্য নামেনি যে আবার নাস্তিক মাস্তানি করবে। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। কাফনের কাফন কিনে রেডি থাকো, আবার ডাক আসবে, আবার ময়দানে যেতে হবে। আমরা মানুষের অধিকার চাই, বৈষম্য চাই না। এদেশের মানুষ আজান দিলে ঘুমায়, আজান দিলে ঘুম ভাঙ্গে। আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই। হিন্দু তার ধর্ম পালন করবে, ইসলাম বাধা দিবে না। খ্রিস্টান তার ধর্ম পালন করবে, বাধা দিবে না। ইহুদি তার ধর্ম পালন করবে, বাধা দিবে না। কিন্তু ইসলামের উপরে আক্রমণ আসলে ছেড়ে দিবে না। আমরা তো খ্রিস্টানদের গালি দিই না, আমরা তো হিন্দুদের বিরুদ্ধে বয়ান করি না। আমগো ইসলাম নিয়ে আক্রমণ কেন? কোরআন নিয়ে আক্রমণ কেন? মাদ্রাসা নিয়ে আক্রমণ কেন? নবীকে নিয়ে আক্রমণ কেন? আল্লাহ হেদায়াত দান করুন। আমি খুব কষ্ট পেয়েছি গতকালের ঘটনা শুনে। এটা উচিত হয়নি। আর আপত্তিকর, কোরআন সুন্নাহর বাইরে কিছু বলে নাই, আমি যতটুকু জানছি। যাই হোক, এর থেকে আপনারা ফিরতে হবে, পরিবর্তন আনতে হবে। এ জমিন আল্লাহর, এ জমিনের মধ্যে মুসলমান মাথা উঁচু করে থাকবে, ইসলামের পতাকা উড্ডীন হবে। তার মানে কি এই যে দেশে অন্য কোন ধর্মের মানুষ থাকতে পারবে না?
ভুল বুঝানো যেন কোনো সুযোগ না পায়, ভুল মেসেজ দিয়ে যেন মুসলমানের ক্ষতি করার সুযোগ না পায়, চোখ কান খোলা রাখতে হবে। বিশেষ করে যুবকরা সোচ্চার থাকো। আমরা বেয়াদব না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, আমরা আখিরি নবীর আদর্শের উম্মত। আমরা মানুষকে সম্মান করতে জানি। ইসলাম ভিন্ন ধর্ম অবলম্বীদেরকেও সম্মান করে, কারো উপর ইসলাম আক্রমণ করে না। আল্লাহ পাক এই বানসারামপুরের, আমি যতটুকু জানি ওলামায়ে কেরাম বেশি, মাদ্রাসা বেশি। আমার ধারণা ভুল হইবে কিনা জানি না। তাহলে সেখানে এগুলো হবে কেন? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। জনগণ যদি বলে আমরা সুদখোরকে মুরব্বী বানাবো ভোট দিয়া, না আলেম কি ফিটাফিটি করবেন? ওলামায়ে কেরাম কোনোদিন ফিটাফিটি করে না, মানুষকে বুঝায় ভাই এইটা ভালো এটা খারাপ, কি এই তো আমগো কাম। আমরা তো একবারও বলি না আওয়ামী লীগ নামাও বিএনপি উঠাও, বিএনপি নামা আওয়ামী লীগ উঠাও। এই কাম মুমিনের না, ইমানের দাবি এটা না। ইমানের দাবি মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, এদের সাথে কোনো আপোষ করা যাবে না। তো যাই হোক, আল্লাহ পাকের যে আয়াত আমি কোরআন থেকে পড়েছি, আল্লাহ মানুষ বানাইছেন এক কাজের জন্য, ইবাদত। কার ইবাদত? আপনাদের ঘুম আসতেছে? রাতে কেউ ঘুমায়? যদি কেউ ঘুমায় এটাও মিছা কথা। বাঙালির ঘুম জবাই করেছে গজবের মোবাইল। সারা রাত মোবাইল নিয়া কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে কাটায়, সকালে ঘুমায়, ফজরের আগে ঘুম পড়ে যায়। এখানে যতক্ষণ বসে থাকবেন ইনশাআল্লাহ একটা গুনাহ লেখা হবে না, নেক লেখা হবে। এটা এমন একটা ময়দান, থার্ড ক্লাসের বিছানায় বসেছেন কিন্তু আপনাদের মর্যাদা সর্বোচ্চ ফেরেশতার থেকে দামি। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফেরেশতা বলে দাও এই প্যান্ডেলে যারা বসছে তাদের জীবনের সব গুনাহ মাফ। এখানে আসতে কপাল লাগে, যে কেউ চাইলে বসতে পারে না। যদিও বিছানা কোয়ালিটি সম্পূর্ণ না, কিন্তু এই বিছানায় যারা বসছে কোনো কষ্ট নাই। এখানে বসতে কপাল লাগে, দোয়া কইরা কান্নাকাটি করে মা বাবার জন্য দোয়া করে যেতেও কপাল লাগে। অনেকে আসছে, বানসারামপুরের এই অঞ্চলে মাহফিল হচ্ছে, আসছে ঠিক, কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? দোকানপাটে গল্প গুজবে বসে বসে তাজা তাজা কবিরা গুনাহ করতেছে। মিথ্যা বলছি? কেউ আবার মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে। বছরের একটা দিন তারিখ দেওয়া ছিল, আজকে সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। এতদিন শুধু মিস কল ছিল, এখন রিসিভ হচ্ছে। দোকানে পাটে, আরে এখানে জান্নাতের বাগান, সওয়াবের বয়ান চলতেছে, পাশে মার্কেট জাহান্নামের বাগান। ওয়াজের উপলক্ষে মার্কেট কেন? হ্যাঁ, দূরের থেকে আসছেন, একটু চা বিস্কিটের প্রয়োজন হতে পারে, সেজন্য দোকান থাকবে। কিন্তু এমন দোকান বসবে কেন যেখানে মহিলা মেয়েরা আসবে? খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? ঘুরে টুরে একটা প্লাস্টিকের মাছ কিনছে আর একটা বেলুন। ম্যাডাম কয় অজেরতে কি নিয়ে আইছো? বলে আলহামদুলিল্লাহ, মোনাজাতে বেলুন কবুল করে নিয়ে আইছি। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? করলেও কিছু করার নাই। আমি জাহান্নাম থেকে বাঁচাবার মোহাব্বত নিয়ে বলতেছি, কারোর সাথে আমার দুশ্মনী নেই। এ কথাগুলো আমরা না বললে কে বলবে? সত্য কথাটা আপনাদের না শুনাইলে কে শোনাবে? মানবেন কিনা সেটা আপনাদের ব্যাপার, বলবো কি বলবো না সেটা আমার ব্যাপার। ওখানে কবিরা গুনাহ হচ্ছে, তাজা তাজা, ওই গুনার দায়ভার কে দিবে?
আল্লাহ হেদায়াত দান করুন। বাংলাদেশে উল্লেখযোগ্য একটা জায়গা আমি পেয়েছি, লক্ষ 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 মানুষ বসে থাকে, হাজারো শত দোকান, খেলনার দোকান নাই। এই 3-3.5 দিন 4 দিন পর্যন্ত মানুষ ওখানে চাইলেও দুনিয়া পায় না। একটা মহিলা নয়, একটা যুবতী না, একটা বাচ্চা মেয়েকেও লক্ষ লক্ষ মানুষের ওই প্যান্ডেলে পাওয়া যায় না। কোথায় যাই খুঁজা দেখাইও, ঘুরতে তো কত জায়গায় গেলা, একবার যাইও। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। তো ইবাদত করব কার? আল্লাহ। কেন? আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য। আল্লাহর মোহাব্বত নিয়ে মরতে পারলে আল্লাহর সাথে মোলাকাত হবে। সে ইবাদতটা কেমনে করব? আমরা মনে করি ইবাদত তাসবিহ টানো, যায় নামাজে বসে সারা দিনের বেলা রোজা রাখো। না, ইবাদত একটা চাদরের নাম। পুরা জিন্দেগি ইবাদতের চাদরে আবৃত। এক কথায় মানুষ দুনিয়াতে আসার থেকে মৃত্যু পর্যন্ত যা করবে সব ইবাদত। ব্যবসা করবেন ইবাদত, চাকরি করেন ইবাদত। ইসলাম পালন করে জান্নাতে যাওয়ার পথ বড় সহজ। অনেকে মনে মনে ভাবে হুজুর না হইলে বুঝি জান্নাতের পথ খোলা নাই, আলেম না হইলে বুঝি জান্নাতের পথ খোলা নাই। না, আমি এখানে আলেম হইয়া বয়ান করে যে পুরস্কার আল্লাহর থেকে পাবো, আপনারা আলেম হন নাই, আপনারা সহযোগিতা করেছেন, টাকা পয়সা দান করেছেন, আল্লাহ আপনাদেরও সেই পুরস্কার দান করবেন। আপনি ব্যবসা করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, তবে মন গড়া না। 2টা শর্তের বিনিময়ে জীবনে যা করবেন সব ইবাদত। আল্লাহ এই কথা বলে নাই দুনিয়াদারি বাদ দিয়া শুধু জিকির করো, তেলাওয়াত করো, নামাজ পড়ো। না, তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, এর মধ্য দিয়া আল্লাহকে ডাকো। এই হলো তোমার জীবনের বড় ইবাদত, বড় পাওয়া। ব্যবসা যদি আল্লাহর নাম ঠিক রেখে ব্যবসা করো, তাহলে তোমার ওই ব্যবসাটাও জান্নাতে যাওয়ার পথেও হয়ে যাবে। আপনি চাকরি করেন, আল্লাহর হুকুম ঠিক মতো মেনে, নবীর আদর্শ মেনে যদি চাকরি করেন, আপনার চাকরিটাও নামাজ পড়েন, জিকির করেন, আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন, চাকরির মাধ্যমে জান্নাতের দরজা খুলে যাবে। জীবনে যা করবেন সব ইবাদত, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে রাসূলের আদর্শ অনুযায়ী। আর আমার নবীর আদর্শ কত সুন্দর! আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা যুবক বাবা, সেখানেও নবীর আদর্শ আছে। জুতা 2টা পায়ে কেমনে পরবা, সেখানেও নবীর আদর্শ। ও এলাকার মুসলমান যুবক, একজনে যদি দাঁড়ায় বলো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে। আমি সবার সামনে আল্লাহর জাতের কসম করে বলি, যদি প্রমাণ করতে পারো আমি নবীরটা বাদ দিয়ে তারটা গ্রহণ করব, পারবা? কেউ যদি দাঁড়ায় বলো মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ অনেক সুন্দর, আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারো নবীর আদর্শ বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের আদর্শ অনেক সুন্দর, আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব, কিন্তু পারবা? শুধু কি তাই? জমিনের মধ্যে গণতন্ত্রের বাজারজাত করেছে আব্রাহাম লিঙ্কন, আরো কত কত আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ। এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক।
ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। মন গড়া ইবাদত কার আদর্শে? দেখছেন, এই মাত্র বললাম। এই জন্য আমি সব জায়গায় বলি, বয়ান বক্তার ইলমের হেডোমে হয় না, বয়ান বক্তার আমলের বাহাদুরিতে হয় না। বয়ান সম্পূর্ণটাই ভালো হওয়া নির্ভর করে শ্রোতাদের আকর্ষণ আর অন্তরের মহব্বতের উপর। জানি না আপনাদের অন্তরের কি অবস্থা। এখানে কি বয়ান হবে, কয়টা কথা হবে, সব বাজেট আসমান থেকে করা আছে। বাকি আপনাদের অন্তরের মহব্বত আর আকর্ষণ কি, আল্লাহু আ'লাম। কার আদর্শে ইবাদত হবে? রহমতের নবীর আদর্শ আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন একজন নবী আমার, যার আদর্শ নাই বলতে কোনো কাজ নাই। বান্দা তুমি একটু পানি পান করবা পিপাসা নিবারণের জন্য, সেখানেও নবীর আদর্শ। নবীর আদর্শ মেনে পানি পান করো, ইবাদত। নবীর আদর্শ মতো জুতা পরবা, ইবাদত। দুনিয়াতে এমন কোন ব্যক্তির আদর্শ খুঁজে পাবা না যেখানে পানি পান করার নিয়ম আছে? আছে? গণতন্ত্রের মধ্যে পানি পান করার নিয়ম আছে? রাজতন্ত্রের মধ্যে, প্রজাতন্ত্রের ভেতরে নাই। রহমতের নবী সব ধরে ধরে শিখাইছেন। আমি পানি পান করি, তুমিও পান করো আমার পিপাসা নিবারণের জন্য, তুমি তোমার পিপাসা নিবারণের জন্য। হে যুবক, তুমি পানির একটা বোতল যখন পেয়েছো, সেকেন্ডের আগে তোমার বাম হাত দৌড় দিছে, আর আমি বান্দাও পানি পান করার জন্য বোতল সামনে, আমার ডান হাত দৌড় দিছে। তুমি বাম হাতে বোতল দইরা এরপরে বাম হাতে পানি টান মারলা, আধা লিটার নাই, এক টানে শেষ। আমিও পানি আধা লিটার নিলাম, তবে আমি এক টানে পান করি নাই, আমি 3টা ধাপ দিয়া পান করলাম 3 শ্বাসে। আমারটা ইবাদত, তোমারটা ইবাদত হয় না কেন? নবীর আদর্শ নাই। জুতা তুমিও পরো, আমিও পরি, নাকি আমরা জুতা ছাড়া? কিন্তু তোমার তো চিন্তা নাই, আমি তো জুতা পরার সময় ইবাদত হিসাবে পড়ি। কেমনে? কয় ডান জুতার মধ্যে ডান পাও আগে ঢুকাইবা সুন্নত, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাইবা সুন্নত। কোন পা আগে ঢুকলো? এবার দোনো পাও যখন ঢুকছে, দাঁড়াও, এবার প্রথম কদম দিবা ডান পা দিয়া, সুন্নত। তুমিও জুতা পইরা চলো, আমিও চলি, কিন্তু তোমার ইবাদতের চিন্তা নাই, আমি ইবাদত হিসাবে চলি। এরে আল্লাহর গোলাম, বাথরুমে যদি যাও নবীর তরিকা মানিয়া, ওখানের সময়টাও আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করবেন। যদি ইবাদত হয় নবীর তরিকায় যাও। বাথরুমে তুমিও যাও, আমিও যাই, নাকি আমগো হুজুরগো বাথরুম নাই? তুমিও বাথরুমে যাও, আমিও যাই, কেমনে ব্যবধান? তুমি কোন পাও দিয়া ঢুকছো খবর নাই, আর আমি ঢুকার আগে দোয়া পড়েছি, বাম পা দিয়া ঢুকছি। ভুলে যদি ডান পাও দৌড় দিয়া গেছে, আবার ব্যাক করছি, আবার নতুন করে বাম পা দিয়া ঢুকছি। নবী বলছে খালি মাথায় খালি পায়ে ঢুকবি না বাথরুমে। আর বাথরুমে যাইয়া কেমনে বসবি নবী শিখাইছেন। বাথরুমে যখন বসবা, হাঁটুর উপরে যেন কাপড় উঠে না যায়, আর বাম পায়ের উপরে ভর করে বসবা। দোয়া বইরা ঢুকবা, কারণ বাথরুম হলো শয়তানের আড্ডাখানা। টুপি ছাড়া ঢুকবা না, মাথা খালি রাখবা না, হয়তো একটা কাপড় দাও, গামছা দিয়া ঢুকো, খালি মাথায় ঢুকবা না, খালি পায়ে ঢুকবা না। দোয়া বইরা ঢুকবি, বাথরুমে কোনো দুর্ঘটনা হবে না। অনেকে বাথরুমে দুর্ঘটনা হয় না। জুতা পরার টাইম আছে নি, দৌড়, নিম্ন চাপ শুরু হয়ে গেছে। দরজা খুলে রাখা আগেই যেই তেলে খাইছে গরুর মতো হাঁটে আর চাটে।
আল্লাহ হেদায়াত দান করেন। রহমতের নবীর আদর্শ মতে বাথরুমে যাও ইবাদত, ব্যবসা করবা ইবাদত। নবীর আদর্শে কেমনে ব্যবসা করব? দোকানে বড় করে লেখো বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। যদি লেখো ফেরত নেওয়া হয় না, বুঝা গেল তুমি ধোঁকাবাজ। ধোঁকাবাজ আল্লাহর ইবাদত করে না, মানুষকে ধোঁকা দেয়। নবীর তরিকায় ব্যবসা করো, কাস্টমারের সাথে কখনো ভুলেও মিথ্যা কথা বলবা না। তুমি একটা লুঙ্গি কিনে আনছো ঢাকার থেকে, বাঞ্ছারামপুর বাজারের দোকানে কিনছো 150 টাকা, দোকান পর্যন্ত আসতে আরো লাগছে 20 টাকা খরচ। কাস্টমার যদি বলে ভাই লুঙ্গি কিনছেন কত, তুমি যদি বলো 120 বা 150 বা 170, 20 টাকা যে খরচ এটাকেও তুমি কিনার মধ্যে মিলাইছো, হালাল নাই, হারাম হয়ে গেছে। আর যদি বলো না আমি 150 টাকা লুঙ্গি কিনছি, 20 টাকা খরচ, তুমি আমারে 30 টাকা লাভ দাও, ওই কাস্টমার মরণ পর্যন্ত তোমারে ভুলবে না। 2 টাকা বেশি লাগলেও তোমার কাছে আসবে, কারণ লোকটা মিছা কথা কয় না। আবার লুঙ্গি নিয়ে কয় ভাই ফেরত নেও, টাকা দাও। কেন টেন নাই, নেও, টাকা ফিরায় নাও, লুঙ্গি ফিরায় দাও। নবী বলেন ওই যে লুঙ্গি ফিরায় রাখছো, টাকা ফিরায় দিছো, লোকটা খুশি। তুই কি পাইলি? তুই ওই লুঙ্গিটা দান করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তোরে দিয়ে দিবে। আর কি বরকত ব্যবসায়ীর জন্য। নবী বলেন আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা। কিয়ামতের দিন আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবা। দেখছেন নি ভাই, ব্যবসা কইরা কি জান্নাতে যাওয়া যাবে না? রাস্তা নাই। তুমি করো আকাম, তো কেমনে জান্নাতে যাবা? 1 নাম্বার 2 নাম্বার সব উল্টা পাল্টা করে ফেলো। মানুষের সাথে মিথ্যা তো কয়, আবার কসমও খায় মিথ্যার উপর। আল্লাহ হেদায়াত দান করুন। ইমামে আজম আবু হানিফা নাম শুনছেন? তিনি কাপড়ের ব্যবসা করে, বিশাল কাপড়ের দোকান। কাপড়ের ভাঁজ কইরা পাইকারি নিয়ে আসছেন, দোকানে এসে মিলায় দেখে একটা কাপড়ের মাঝখানে ছেঁড়া, কাপড়টা আলাদা রাখছে চিহ্ন দিয়া। কর্মচারীরে কইছে এই কাপড়টা যদি কেউ নিতে চায় বইলা দিস, একটু ছিদ্র আছে, টাকা কিছু কমায় নাও। লোকে কাপড় নিয়ে গেছে, ওই ত্রুটি যে ছিল এটা বলতে মনে নাই। ইমাম আবু হানিফা এসে কয় কাপড়টা কই? কয় বিক্রি হয়ে গেছে। বলছিলানি কাপড়ে ঝামেলা আছে? কয় মনে নাই। এবার টাকা দিয়া লোক নামায় দিছে, বাজারে এলান করো আবু হানিফার দোকান থেকে কে একটা লুঙ্গি নিছো অমুক দিন, তাড়াতাড়ি কাপড় ফেরত দাও, তোমার কাপড়ের মধ্যে সমস্যা আছে, টাকা কিছু ফেরত পাইবা। এইটা বইলা বইলা বাড়ায়। এর নাম হলো আল্লাহর ভয় তাকওয়া, এর নাম ইবাদত। এজন্যই তো আবু হানিফার নাম সারা দুনিয়া জুড়ে স্মরণ হয়। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। বু হানিফা বুদ ইমামে বাসফা, আসে রাজে উম্মতানে মুস্তফা। ইবাদত কার জন্য? জোরে বলো। কার আদর্শে? মদিনাওয়ালা নবীর আদর্শে। কিন্তু মা বাবার বরদোয়া নিয়া না, মা বাবা বরদোয়া নিয়া না, সাবধান। নফল নামাজে দাঁড়াইছো, আম্মাজান যদি ডাক দেয়, কঠিন ভাবে যদি ডাক দেয়, নামাজ বাদ দিয়া মায়ের ডাকে সাড়া দিতে হবে, এটাও ইবাদত। মা বাবার খেদমত করো, ইবাদত। কি কেমন মা বাবার খেদমত? আল্লাহ কয় আমার পরে মা বাবার ইবাদত।